अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यख़लुवन्न रजुलुन बिइम्रअतिन इल्ला मअहा ज़ू महरमिन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। प्रिय दर्शक श्रोता मंडली, आज আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো পুরুষ মহিলার সাথে নির্জনে একত্রিত হওয়ার বিধান। একজন মহিলা কোনো পরপুরুষের সাথে নির্জনে অথবা একান্তে একত্রিত হওয়ার বিধান কি, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আমরা দেখি যে মানুষের মাঝে শরীয়তের এই বিধানের ব্যাপারে তেমন সতর্কতা নেই, এবং এটা মানুষ পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে তারা এটা পালন করেন। আত্মীয় হওয়ার কারণে যে একে অপরের সাথে একান্তে নির্জনে অবস্থান করা, এই বিষয়ের ব্যাপারে তারা অনেকটা শিথিল থাকে। অনেক ক্ষেত্রে জেনে না জেনে আমরা এই গুনাহে লিপ্ত হই, কিন্তু আমরা জানিও না যে এটা শরীয়তে কবিরা গুনাহ। এই বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা মাআহা যু মাহরামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হবে না। হ্যাঁ, হবে ওই সময় যখন ওই মহিলার সাথে অন্য কোনো মাহরাম উপস্থিত থাকে। কোনো মাহরাম যদি তার সাথে উপস্থিত থাকে, তখন পরপুরুষ ওই মহিলার সাথে একত্রিত হওয়ার সুযোগ রয়েছে, বৈধতা রয়েছে, যদি পর্দা মেনটেন করে অবস্থান করেন তাহলে জায়েজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আম্মা ইযা খালা আল আজনাবিয়্যু বিল আজনাবিয়্যতি মিন গায়রি সালিসিন মাআহুমা ফাহুয়া হারামুন বিইত্তিফাকিল উলামা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো পর পুরুষ কোনো পর নারীর সাথে একত্রিত হওয়া তৃতীয় ব্যক্তির উপস্থিতি ব্যতিরেকে এটা জায়েজ হবে না। এটা সকল উলামায়ে কেরাম একমত, এটা জায়েজ নেই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির শরার ভিতরে আলোচনাটা বিদ্যমান রয়েছে। وقال الصنعاني رحمه الله تعالى دل الحديث على تحريم الخلوة بالأجنبية وهو إجماع। ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসটা কথার উপর বোঝায় যে একজন পুরুষ অন্য একজন মহিলার সাথে নির্জনে অবস্থান করা। উদাহরণস্বরূপ, একটা কক্ষে একজন পুরুষ একজন মহিলা শুধু প্রয়োজনেও একত্রিত হওয়া, শুধুমাত্র কেবলমাত্র একজন পুরুষ একজন মহিলা ওই কামরায় অবস্থান করা, এটা শারআন জায়েজ হবে না, কারণ এটা খলওয়াত বিল মারওয়া হয়, যেটা হাদিসে নিষেধাজ্ঞা আসছে। সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিস থেকে বোঝা যাচ্ছে কোনো পর নারীর সাথে নির্জনে একত্রিত হওয়া এটা বৈধ নয়, এটা হারাম, এবং এটা এমন হারাম যেটা হাদিসের মাধ্যমে এবং ইজমা'এর উম্মতের মাধ্যমে প্রমাণিত। তবে লা বা'সা আন তা'যানা আল মারআতু লিল আজনাবিয়্যি বিদুখুলি বাইতি যাওজিহা ফি হালি গায়াবিহি বিশারতাইন। তবে কোনো সমস্যা নাই, মহিলা যদি অনুমতি দেয় কোনো পরপুরুষকে তার কামরায় প্রবেশ করতে, দুইটি শর্তে জায়েজ তার স্বামীর অনুপস্থিতিতে। এক নম্বর শর্ত হলো আন ইয়াযানা লাহা যাওজুহা, তার স্বামীর একটা সম্মতি থাকতে হবে যে তার অনুমতি আছে অন্য পুরুষ তার বাড়িতে তার ঘরে প্রবেশ করতে পারবে, এটার অনুমতি যদি স্বামী দিয়ে থাকে। আর শর্ত সানি, দ্বিতীয় শর্ত হলো আল্লা ইয়াকুনা হুনাকা খলওয়াতুন, এমন হতে পারবে না যে নির্জন, যে একাকিত্বে তারা অবস্থান করছে একত্রে একটি কামরায়, মানে যার মাধ্যমে হাদিসে বর্ণিত খালওয়াত পয়দা হয়, এমন যদি সুরত না আসে, নির্জনতা অবলম্বন না হয়,
বাল ইয়াকুনু মাআহা মাহরামুন, যেমন ওই মহিলার সাথে মহিলার ছেলে আছে অথবা তার পিতা আছে, এমন যদি হয় তাহলে এই সূরতে জায়েজ হওয়ার সুযোগ রয়েছে। ফাইন লাম ইয়াকুন মাআহা মাহরামুন ওয়া কানা মাআহা ইমরাআতুন উখরা, হ্যাঁ যদি সূরত এমন হয় যে তার সাথে কোনো মাহরাম নাই, বাকি অন্য কোনো মহিলা আছে ওই মহিলার সাথে, ফাইনাল খলওয়াতা তাজুল বিযালিক, এটার মাধ্যমে খলওয়াতটা দূরীভূত হয়ে যাবে, খলওয়াত হবে না, যেটা হাদিসে বর্ণিত নিষিদ্ধ। লাকিন লা ইয়াজুজু লিল মারআতি আন তাদা নাফসাহা ফি যালিক, কিন্তু এক্ষেত্রেও মহিলা নিজেকে এমন স্থানে নিজেকে উপনীত করাটা জায়েজ নয়। ইল্লা বিশর্তাইনি আন তাকুনাল মারআতু মা'মুনাতান, শর্ত হলো যে মহিলা নিরাপদ স্থানে হতে হবে এবং পুরুষও এমন স্থান থাকতে হবে যেটা নিরাপদ স্থানে রয়েছে পুরুষ, তার থেকে কোনো আশঙ্কা নেই কোনো ফিতনা সংঘটিত হওয়ার, এমন যদি সূরত হয় তাহলে জায়েজ। এবং নবী রাহমাতুল্লাহ অন্য জায়গায় বলেন, আম্মা ইদাল খালাল আজনাবিয়্যু বিল আজনাবিয়্যাতি মিন গায়রি সালিসিন মা'হুমা ফাহুয়া হারামুন বিইত্তিফাকিল উলামা। উনি বলেন, ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো পর পুরুষ কোনো পর নারীর সাথে একত্রে তৃতীয় ব্যক্তির অনুপস্থিতি ছাড়া যদি তারা একত্রিত হয় কোনো কামরায়, তাহলে এটা হারাম, সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। বিখিলাফে মা লাউ ইজতামা রাজুলুন বিনিসওয়াতিন আজানিবা, হ্যাঁ যদি একজন পুরুষ অনেকগুলো মহিলাদের সাথে এক কামরায় একত্রিত হয় তাহলে এটা হারামের অন্তর্ভুক্ত হবে না, এটা জায়েজ। আমি একজন পুরুষ অথবা তুমি একজন পুরুষ এই কামরায় আছো, এই কামরায় আরও অসংখ্য মহিলারা আছে, তাহলে এই সূরতে এই নির্জনতা, এই খালওয়াত, এই একত্রিত হওয়াটা হারাম, অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসে বর্ণিত খালওয়াত বিল মারওয়া থেকে বাঁচাক এবং আমরা যেন শরীয়তের বিধানকে যথাযথভাবে পালন করতে পারি। এবং খালওয়াত বিল মারওয়া, পুরুষ কোনো পর নারীর সাথে একত্রিত হওয়া কোনো কামরায় নির্জনে, এটা জায়েজ নেই। তদ্রূপ মহিলা কোনো পর পুরুষের সাথে কোনো এক কামরায় উপস্থিত হওয়ার বৈধতা নেই। তদ্রূপ যে স্বামীর যে মহিলার স্বামী নিজ বাড়িতে নাই, তখন স্বামীর অনুমতি ছাড়া নিজের কামরায় কোনো পর পুরুষকে আগমন করার অনুমতি দেওয়া, এটার কোনো সুযোগ নেই শরীয়তে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসে বর্ণিত শরীয়তের এই বিধানটাকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।